গণতন্ত্রের জন্য তো আমরাও লড়াই করেছি 1990-এর দিকে, গণতন্ত্রের জন্য তো এর আগেও লড়াই হয়েছে। এইবার বিজয় আসলো এই জন্য যে এইবার যারা লড়াই করেছে তারা মনের ভিতরে এক বিন্দু ভয়কে প্রশ্রয় দেয়নি। তাদের মধ্যে আমিও মারা যাব, আমার পরিবারের কি হবে, এই চিন্তা তারা করে নাই। তারা বিচারের জন্য দেশটাকে বৈষম্যহীন করতে ওইভাবে করে আত্মত্যাগ করে দিয়েছে। এই আত্মত্যাগ এবং নির্ভীকভাবে যদি সেদিন বন্দুকের মুখে তারা দাঁড়িয়ে না থাকতো, আজকে কিন্তু এই বিজয় আমাদের আসতো না। আমাদের জীবনে 5ই আগস্ট আসতো না যদি সম্পূর্ণ সংখ্যাহীন ভীতিহীন ভাবে এই ছাত্র জনতা রাস্তায় দাঁড়িয়ে প্রতিরোধ করে না তুলত স্বৈরাচারী সরকার ব্যবস্থায়। ওদেরকে মনে রাখার শ্রেষ্ঠ উপায় তাই হচ্ছে সকলকে ন্যায় বিচারের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য দল মত, দল স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দাঁড়িয়ে কাজ করে যাওয়ার। আমরা আশা করি সকলেই আমরা সেই কাজটা করব। ওদেরকে মনে রাখার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ওদের পরিবাররা যে যন্ত্রণাটা বয়ে নিয়ে বেড়াচ্ছে সেই যন্ত্রণাটা লাঘব করে দেয়া। কেমন করে আমরা লাঘব করব? আমরা লাঘব করব হচ্ছে দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে দাঁড়িয়ে এই আত্মবিসর্জনকে সম্মান দিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক, ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যবিহীন বাংলাদেশ যে গড়ার কাজ সেটা শুরু করে দেওয়ার মাধ্যমে এবং সেটা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার মাধ্যমে। আজকে তাদেরকে আবারও অনেক গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনারা যারা শহীদ পরিবারের সদস্যরা এখানে আছেন, আপনাদের একজনের পরিবারের সদস্য মারা গেছে 5ই আগস্ট, তার মানে বিজয়ের দিনে। আমরা হয়তো বিজয় উদযাপন করব, কিন্তু এই পিতা, এই মাতা, ওই পরিবারের ভাই আর বোন ওই বিজয়কে তখনই উদযাপন করতে পারবে যখন ওই লড়াইয়ের যে উদ্দেশ্য ছিল সেটা আসলে আমরা অর্জন করতে পারবো। জুলাই উদযাপনের প্রথম যাত্রাটা আনুষ্ঠানিকভাবে স্মৃতিসৌধের মাধ্যমে শুরু করলাম। এখানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই আয়োজনটা করলেও এর পিছনে আমাদের রেলপথ মন্ত্রণালয় আছে, তারা এই জায়গাটা দিয়েছেন। আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আছে, তারা সকলে যার যার অবস্থান থেকে এই কাজগুলো করে দিচ্ছেন। প্রথমেই আমি সম্মান জানাচ্ছি সে সমস্ত অকুতভয় লড়াকু যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, যারা প্রাণদান নিয়ে আহত হয়নি কিন্তু লড়াই করেছেন, শক্তি জুগিয়েছেন, সে সমস্ত যোদ্ধাদেরকে, তাদের পরিবারদেরকে, তাদের জন্যই আজকে আমরা স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি। আজকে সম্মান জানাচ্ছি, কিন্তু সম্মান জানানোর সবচাইতে ভালো উপায় কি? সম্মান কি আমরা একদিনই জানাবো, বা 5ই আগস্ট পর্যন্ত, 36শে জুলাই পর্যন্তই জানাবো, নাকি সম্মান দেওয়ার আরো কোনো পথের কথা আমাদেরকে ভাবতে হবে? আরো কোনো পথের কথাই ভাবতে হবে, কারণ তারা উদ্দেশ্যবিহীন ভাবে প্রাণ দেননি, একটি উদ্দেশ্যকে সামনে রেখে তারা প্রাণ দিয়েছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে বৈষম্যবিহীন একটা বাংলাদেশ গড়ার। আমরা মনে করি যে সম্মান দেওয়ার সবচাইতে ভালো উপায় হচ্ছে এক, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের বিরুদ্ধে স্বৈরাচার এবং স্বৈরাচারের যারা দোষর ছিল তাদের বিচার নিশ্চিত করা। এই বিচার কেবল বিচার না, এই বিচার ন্যায় বিচার হতে হবে, যাতে আর কোনোদিন বাংলাদেশের কোনো মানুষ, বাংলাদেশের কোনো বাহিনী নিজ দেশের জনগণের বুকে এইভাবে করে গুলি চালাতে না পারে। আজকে যারা এখানে বেঁচে আছেন, লড়াইতে তাদের বন্ধুদেরকে হারিয়েছেন, সহযোদ্ধাদেরকে হারিয়েছেন, তারা বিচার চান। যে সমস্ত পরিবারেরা তাদের সদস্যদেরকে হারিয়েছেন তারা বিচার চান, তারা ন্যায় বিচার চান। এবং যে সমস্ত মানুষ আমাদেরকে রেখে চলে গেছে তাদেরও অনেক বড় বিচারের দাবি আছে আমাদের কাছে। আমরা সেই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছি। এটার ব্যাপারে আমাদের আইন বিষয়ক উপদেষ্টা কথা বলবেন। শুধু নিহত হওয়ার বিচার না, মানুষকে অন্ধ করে দেওয়ার বিচার, মানুষকে পঙ্গু করে দেওয়ার বিচার। সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাধীন দেশে নিজ দেশের নাগরিকের উপর নির্বিচারে একটা যৌক্তিক আন্দোলন দমিয়ে দেওয়ার উপর নির্বিচারে যে গুলি চালানো হয়েছে তার বিচার। কাজে এই বিচারের প্রক্রিয়া অবশ্যই আমাদেরকে শুরু এবং শেষ করতে হবে অত্যন্ত স্বচ্ছতার সাথে। তারা আরেকটা যে বড় স্বপ্ন দেখেছিলেন তা হচ্ছে দেশকে বৈষম্যহীন দেখবার। তারা এই বৈষম্যহীন দেখবার একটা বড় উপায় হচ্ছে দেশের প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করার। গণতন্ত্র কেবল একটা মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না, সমাজের সকলকে যার যার জায়গা থেকে কাজ করে যেতে হয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করার।